কিছুক্ষণের মধ্যেই আমরা বাজেট 2026-27 একটা রেজাল্ট দেখতে পারবো। এর ওপর দাঁড়িয়ে রয়েছে গোটা দেশের ইকোনমি, শেয়ার বাজার তথা আমাদের ইনভেস্টমেন্ট। আজকে এই মুহূর্তে আমরা যেটা করতে চলি সেটা হচ্ছে একটা এক্সপেকটেশন গুরুত্বপূর্ণ পয়েন্টের। সেটা হচ্ছে বাজেট 2026-27 8খানা গুরুত্বপূর্ণ পয়েন্টকে আমি আজকে হাইলাইটস করতে চলেছি, যেগুলো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো যে ওটা কতটা এবং কিভাবে এফিশিয়েন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে। এই মুহূর্তে এটা বলতে চলেছি, প্রথম যে জায়গাটার কথা যেটা এক্সপেকটেশন রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স রিলিফ। ট্যাক্স রিলিফ মানে প্রচুর ট্যাক্স অতিরিক্ত রয়ে গেছে সেগুলোকে কিভাবে কমানো যায়। প্রথম ঘটনা থেকে যেটা বলবো সেটা হচ্ছে কি, এলটিসিজি এসটিসিজি যে ট্যাক্স চার্জ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা এসটিটি যে ট্যাক্স চার্জ রয়েছে, এতগুলো ট্যাক্সকে কমানো যায় কিনা। তার পরবর্তীকালে এলটিসিজির ক্ষেত্রে রিলিফ দেওয়া যায় কিনা, এবং সে ব্যাপারে অনেক ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট আসছে এই জায়গাটা কমানোর। দ্বিতীয়ত, আমাদের যে ইনকাম ট্যাক্স ডাইরেক্ট যে ট্যাক্স হচ্ছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাক্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। বহু বছর ধরে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু বাড়ানো হয়নি। 1.5 লাখ রয়েছে, যেটা 2 লাখ নিয়ে আসার সম্ভাবনাটা কিন্তু প্রচুর রয়েছে। এরপরে যেটা বলার রয়েছে সেটা হচ্ছে জিএসটি। জিএসটির ক্ষেত্রে হোটেল রিজার্ভেশন, সেক্ষেত্রে বেশ কিছু পরিমাণে অতিরিক্ত পরিমাণে ট্যাক্স চার্জ করা হচ্ছে, যেগুলো কমানো গেলে হোটেল ইন্ডাস্ট্রিজটা আরেকটু বেটারভাবে কাজ করতে পারে, যেটা কিন্তু অগ্রাহ্য করা হলে অনেকটা বড় জায়গায় গ্যাপ থেকে যাবে এই ট্রাভেলিং এবং ট্যুরিজম ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওডিএম অ্যান্ড ইএমএস। ওডিএম মানে কথার অর্থ হচ্ছে, যেটা আমরা বলছি সেটা হচ্ছে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার। এই ওডিএম এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার সার্ভিস, এক্ষেত্রে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভ, এই ধরনের ইনসেন্টিভগুলো ভীষণভাবে জরুরি কিন্তু মার্কেটের ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য। অর্থাৎ যে ইএমএস সেক্টরটা এই মুহূর্তে অনেকটা ফ্ল্যাট মুভমেন্ট করছে, ইমপ্রুভমেন্ট দেখতে পারা যাচ্ছে না, সেখানে ভবিষ্যৎ রয়েছে বিশাল, এবং সেই ভবিষ্যৎটাকে সাফল্যমণ্ডিত করার জন্য ওডিএম কেস, যেখানে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, প্রিন্টেড সার্কিট বোর্ড, প্রিসিয়াস ইলেকট্রনিক পার্টস, ওয়াফার, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে যেন সুবিধা করা হয়, স্মার্টফোন, মনিটর, এগুলোর ক্ষেত্রে। তো সেই জন্য এখানে একটা বড় মাপের কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভস, এইগুলো জরুরি। এছাড়াও যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ অর পিএলআই। পিএলআইও বেশ জরুরি রয়েছে। পিএলআইতে যেরকম রয়েছে ব্যাটারি ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ বা কিছু ইনসেন্টিভ দেওয়া যায় ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা বড় জায়গা তৈরি করে, একটা পজিটিভিটি আসে। অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ডিলস যেখানে হয়েছে, সেখানে বিদেশ থেকে কিন্তু যাকে বলা হয় ব্যাটারি আসা শুরু হলো বলে। এই ব্যাটারিগুলো যখন বিদেশ থেকে আসবে তখন দেশীয় শিল্প কিন্তু, বিশেষ করে ব্যাটারি শিল্প কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যার মধ্যে এক্সাইড পড়ছে, আমারজা ব্যাটারি পড়ছে, এইগুলো। তো সেইগুলো সাপোর্ট দেওয়াটা গভর্নমেন্টের একটা বিশেষ প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে। এরপরে যেটা বলার পাওয়ার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, যেটা আমি আগেও বলছিলাম, সেক্ষেত্রে এবং এই রিলেটেড সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয়তা রয়েছে গভর্নমেন্টের একটা ভালো মাপের একটা জায়গা রয়েছে ইমপ্রুভ করার। 3 নম্বরের কথা বলবো সেটা হচ্ছে গোল্ড ইম্পোর্ট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রেজেন্ট নিউজ জানতে পারলাম সিলভার গতকালই দেখলাম 17% ক্র্যাশ করে গেছে, এবং গোল্ডের ক্ষেত্রে 10% ক্র্যাশ হয়েছে। এর পিছনে কি ঘটনা সেগুলো অন্য সময় বলবো। এই মুহূর্তে ব্যাপার হচ্ছে গোল্ড ক্ষেত্রে, গোল্ডের কি যে সিচুয়েশন, যেভাবে দাম চড়া হতে শুরু করেছে, এক্ষেত্রে যদি ইম্পোর্টের ক্ষেত্রে যদি ট্যাক্স ছাড়ের ব্যবস্থা করা যায় বা রিডাকশন করা যায়, সেটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে পড়ছে, এবং সেটা সাদরভাবে মানে গ্রহণ করা হবে ব্যাপারটাকে, বা অ্যাকসেপ্ট করার একটা জায়গা বলা হচ্ছে এটা গোল্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে। 4 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে রেলের ক্ষেত্রে এই ব্যবস্থাটা কত সুন্দরভাবে করা যায়। রেলের ক্ষেত্রে সেফ সিস্টেম অর্থাৎ সেফ জার্নি, এই ব্যাপারটা করার জন্য কবচ 4.0 এটা আনার সম্ভাবনা রয়েছে। এইভাবে অনেকে এক্সপেক্ট করছে, কারণ জার্নিটা যেন স্টেশন টু স্টেশন সেফ থাকে।
এই কারণে রেলের ক্ষেত্রে, রেল মানে একটা ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্টটা ভীষণভাবে জরুরি, আর সেজন্যই কিন্তু এই কাজকর্মগুলো করা হয়। হয়ে গেল এটা। রেল সেক্টরের সঙ্গে ডিফেন্স সেক্টরে জড়িত। আমরা জানি আমাদের যে 24-25-এর ডেটা অনুযায়ী 23,600 কোটি টাকার মতো আমরা এক্সপোর্ট করতে পেরেছি, এবং প্রচুর ডিফেন্স আমরা প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পেরেছি। এই যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমাদের ডিফেন্স প্রোডাক্ট, অ্যামিউনেশন, ডিফারেন্ট আমাদের যে সমস্ত যুদ্ধ জাহাজ তৈরি করা, সাবমেরিনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা, মিসাইল গাইডেড সিস্টেম তৈরি করা, ড্রোন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট নিয়ে আসা, অ্যান্টি ড্রোন মডিউল সিস্টেম তৈরি করা, সিমুলেটর তৈরি করা, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, অ্যাপাচে টাইপ অফ হেলিকপ্টার তৈরি করা, এবং যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য হেলিকপ্টার তৈরি করা, এই ধরনের সমস্ত কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসে কাজ করা, এর জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষভাবে মনোযোগী রয়েছেন। আমরা গত বছরগুলোতে সেগুলো দেখেছি, এবং এক্সপেক্ট করছি আগামী দিনেও আমরা দেখতে পারবো এর একটা ইম্প্যাক্ট পড়ছে। অর্থাৎ আমি যদি বলি যে ঘটনা নিয়ে, যে 23,600 কোটির যে 24-25 যেটা ছিল আমাদের এক্সপোর্ট, 2030 সালের মধ্যে 50,000 কোটিতে সেটা ট্রান্সফার করা হচ্ছে, 50,000 কোটিতে সেটা টার্গেট করা হয়েছে। সেই টার্গেট অ্যাচিভ করার জন্য এই সেক্টরে, ডিফেন্স সেক্টরে ভীষণভাবে জরুরি। সেম ওয়েতে রেলওয়ে সেক্টরটা লজিস্টিকটাকে ইমপ্রুভমেন্ট না করতে পারলে কাজ হবে না। লজিস্টিক ইমপ্রুভমেন্ট মানে ঘরে ঘরে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি রেল লাইনটাকে পৌঁছে দেওয়া যায়, তাহলে প্রোডাকশন যেখানে হচ্ছে এবং যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, দুটোর মধ্যে মেলবন্ধন তৈরি হয়, এবং সবচেয়ে মিনিমাম কস্ট হচ্ছে রেলওয়ে মাধ্যমে, এবং সেটাই সম্ভব হবে এখানে। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেল ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্টের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ কিছু শোনাবে, যেই এক্সপেকটেশনটা গত বছরে ছিল কিন্তু তেমনভাবে আমরা দেখতে পাইনি। এছাড়া রেলের ক্ষেত্রে আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য ডিসকাউন্ট দেওয়া। এই ব্যাপারটাও কিন্তু এক্সপেক্ট করা হয়েছিল, এবং এখন এক্সপেক্ট করা হচ্ছে যে সিনিয়র সিটিজেন এক্সপেকটেশন অনুযায়ী তাদেরকে ছাড়গুলো যেন দেওয়া হয় বা সেখানে সুযোগ করে দেওয়া। যেটা ব্যাপার, নেক্সট 50টা আগামী দিনে অমৃত ভারত রেল ব্যবস্থাটাকে বাড়ানো, অর্থাৎ অমৃত ভারত ট্রেন আরও 50টা মতো যোগ করার কথা রয়েছে। এবং এছাড়া বিকশিত ভারত 2047-এর টার্গেট অনুযায়ী আরও অন্যান্য ট্রেনের ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, রেল লাইনের উন্নতি তৈরি করা, প্ল্যাটফর্মে ইমপ্রুভমেন্ট করা, নিট অ্যান্ড ক্লিন সিচুয়েশন তৈরি করা, সেফ কবচ 4.0 অনুযায়ী আরও সেফ সিকিউর লজিস্টিক সিস্টেম তৈরি করা, নতুন ওয়াগন তৈরি করা, তাই অনুযায়ী ম্যানুফ্যাকচার করা, অর্ডার দেওয়া, নতুন রেল লাইন তৈরি করা, RVNL কিংবা IRFC বা IRCON, রাইটস, এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো, এছাড়া রেলটেল বা এই IRCTC ক্যাটারিং ট্যুরিজম ব্যাপার দেখার জন্য, এইগুলো ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসার সম্ভাবনা থাকছে। পরে আসবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্যাপিটাল গুডস এর মধ্যে লজিস্টিক সিস্টেম এবং এই রিলেটেড সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়ছে। একটা বড় মাপের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে আমরা এখান থেকে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু বাড়বে বলে মনে করে নেওয়া হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে। ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট না হলে কিন্তু আমরা ভবিষ্যতে পজিটিভিটি দেখতে পাবো না, এবং সেই পজিটিভিটির জন্য বিশেষভাবে জরুরি হয়ে রয়েছে এই ধরনের কাজগুলো করা। এক্ষেত্রে হাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার ব্যবস্থা হচ্ছে, এবং দু নম্বর যেটা, প্রাইভেট কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখব কালকে, প্রাইভেট কোম্পানিগুলোকেও কিন্তু সঙ্গে নেওয়া হচ্ছে, লার্সেন অ্যান্ড টুব্রো, ABB, সিমেন্স এনার্জি, এছাড়া সিমেন্ট কোম্পানি আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্ট, এছাড়া হচ্ছে অম্বুজা সিমেন্ট, এইগুলোর ক্ষেত্রে আমরা একটা দেখবো। এছাড়া ব্রিজ, রেল, রোড আমরা দেখবো, KEC ইন্টারন্যাশনাল বা হিতাচি এনার্জি, পাওয়ার সাপ্লাই, পাওয়ার রিলেটেড, পাওয়ার জেনারেশন, টাটা পাওয়ার, রিনিউয়েবল এনার্জি রিলেটেড সব কিছু, এইগুলোর জন্য কিন্তু ভীষণভাবে জরুরি পড়বে। অর্থাৎ আমরা যে দেখলাম ইনফ্রাস্ট্রাকচার আর ক্যাপিটাল গুডসে দেখলাম। এবারে আসছে আরেকটা ইন্টারেস্টিং জায়গা, 6 নম্বর পয়েন্ট, যেটাকে আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট।
ভীষণ গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বহু দিন ধরে প্রচেষ্টা চলছে, বড় পরিমাণ অ্যালোকেশন গতবারে ছিল, তার আগের বারে কাজ শুরু হয়েছিল। আমরা দেখেছি গতবারেও একটা বড় পরিমাণ অ্যালোকেশন রয়েছে অ্যারোস্পেস রিসার্চের ওপরে, সেখানে প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে নেওয়া হচ্ছে। ইসরো, ডিআরডিওর তরফ থেকে বিভিন্নভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে কিন্তু টাই আপ করা হচ্ছে, চেষ্টা চলছে। রিসার্চ ক্রায়োজেনিক ইঞ্জিন লেভেল, যেটাকে হচ্ছে মহাকাশে, স্পেসে, যেখানে প্রচুর টেম্পারেচার নেগেটিভ 170 ডিগ্রি অ্যাবসোলিউট টেম্পারেচার, তার উপরে যেন যন্ত্রপাতিগুলো চলতে পারে, এই জন্য ক্রায়োজেনিক ইঞ্জিন টাইপের যন্ত্রপাতি, তার উপরে রিসার্চ, তার উপরে রেকগনাইজেশন, তারপর প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করা, এর উপরে কিন্তু কাজ চলছে। ফলে আমরা অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা বড় খাত আমরা দেখতে পাবো। এর সঙ্গে অ্যারোস্পেসের সঙ্গে ডিফেন্সটাও কিছুটা জড়িত রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা খাতে উন্নতি করা, যেরকম যুদ্ধপোত, সাবমেরিন রিলেটেড ব্যবস্থা, মিসাইল রিলেটেড ব্যবস্থা এবং স্পেস রিসার্চ, স্পেসের ওপরে কাজকর্ম, এগুলোর জন্য কিন্তু বড় অনুদান থাকার ব্যবস্থা হচ্ছে বলে মনে হচ্ছে। এর সঙ্গে যেটা থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গতবারও আমরা দেখেছি এআইকে নিয়ে একটা জেনারেল এডুকেশন তৈরি করার চিন্তা ভাবনা, ম্যাস এডুকেশনের মধ্যে এআইটাকে আনানো হয়েছে এবং চ্যাট জিপিটি বা জেমিনাই, এইগুলো ধরনের কাজগুলো দেশীয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাহবা দেওয়া, উৎসাহিত করার জন্য ব্যবস্থা করা, ছোট ছোট কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে উৎসাহ দান করা, তাদের জন্য কিছু ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করা, এইভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু চেষ্টা করে চলেছে। শুধু গভর্নমেন্ট নয়, প্রাইভেট অর্গানাইজেশনগুলো সঙ্গে নেওয়া হচ্ছে, বিদেশি কোম্পানিগুলোকে সাহায্য নেওয়া হচ্ছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। অলরেডি গুগল, মেটা, এরা বহু পরিমাণে টাকা, বহু বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করার কাজ শুরু করেছে এবং রিসার্চ, ডেটা সেন্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলোর উপরে কাজ কিন্তু চলছে। এবার আসছে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি, ক্লিন এনার্জি, হাইড্রোজেন এনার্জি, গ্রিন এনার্জি, এর ওপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ মানে দুটো তিনটে বাজেটে কিন্তু ব্যাপারটা রয়েছে অ্যালোকেশন। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি রিনিউয়েবল এনার্জিতে আমরা অগ্রসর হচ্ছি দারুণভাবে, এবং যে টার্গেট রাখা হয়েছে জিরো এমিশন, সেই জিরো এমিশনের লক্ষ্যে কিন্তু ভারত এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। এবং এক্সপেক্ট করব আগামীকালের যে রেজাল্টটা আসছে সেখানে রিনিউয়েবল এনার্জি, সাস্টেইনেবল এনার্জি বা এই গ্রিন এনার্জি, হাইড্রোজেন এনার্জি, এর ওপরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বড় অনুদান, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভস, এইগুলো থাকবে। ইলেকট্রনিক ভেহিকেলস রিলেটেড কাজকর্ম, টু হুইলার, ফোর হুইলার, আমরা অলরেডি দেখেছি যেটা আমরা প্রেজেন্ট যে ডিলটাও হলো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, সেখানে কিন্তু ইভিকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে। অর্থাৎ ইভি সেক্টরটাকে আরও বুস্ট করার জন্য কিন্তু চেষ্টা চলছে এবং এ ব্যাপারে বড় বড় কোম্পানিগুলো, অটোমোবাইল সেক্টর, তারাও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। পার্টস তৈরি হচ্ছে, ব্যাটারি রিসার্চে কাজ চলছে, আরও বেটারভাবে কম সময়ের মধ্যে মিনিমাম চার্জ দিয়ে ম্যাক্সিমাম মাইলেজ কভার করা, এর ওপরে কাজকর্মগুলো চলছে। আরও বলা বাহুল্য, এভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এক্সপেকটেশন থাকছে বড় পরিমাণে একটা অনুদান এখানে দেওয়া। এবারে যেটা আসছি শেষ 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এমএসএমই। এমএসএমই সেক্টরটাকে উন্নত করা, সেটা কিন্তু দেশের ভীষণভাবে প্রায়োরিটির মধ্যে রয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে এমএসএমইকে ইমপ্রুভমেন্ট করা, বা আমরা যেটা বলতে পারি PLI 2.0 দেওয়া, বিভিন্নভাবে ছোট ছোট ক্ষুদ্র যে সমস্ত কুটির শিল্প রয়েছে, ছোট ছোট শিল্প রয়েছে, সেগুলোকে উৎসাহ দান করা, মদত দেওয়া, সেই কারণের জন্য সরকার কিন্তু সচেষ্ট। এবং এটা সরকারকেই করতে হবে, কোনো প্রাইভেট অর্গানাইজেশন আসবে না। ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলোকে সাহায্য করা, ছোট ছোট যে সমস্ত লোন নিয়ে যে সমস্ত ছোট ছোট 2 কোটি বা 5 কোটি টাকার ছোট ছোট কোম্পানি যেগুলো রয়েছে, সেগুলোকে উৎসাহ দেওয়া, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেওয়া, সেগুলো কিন্তু চালু হবে। এবং সেগুলো কিন্তু আগামীকালও আমরা দেখতে পাবো, অন্যান্য বারের মতো এবারও আমরা দেখতে পারবো। এর সঙ্গে অ্যাফোর্ডেবল হাউজিং স্কিম, যেগুলোর মাধ্যমে খুব কম দামে বা অল্প মধ্যবিত্ত, নিম্নবিত্তদের জন্য যে সমস্ত রাখা হচ্ছে ঘরটরের ক্ষেত্রে কিছু ট্যাক্স রিলিফ, এই ব্যাপারটাও কিন্তু থাকছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইডিয়ার মধ্যে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এগ্রিকালচারাল ক্ষেত্রে এমএসএমই সেক্টর, যেরকম সার তৈরি করা বা এই ধরনের ক্ষেত্রে এই সব সুবিধাগুলো দেওয়া, বা এগ্রিকালচার ছাড়াও পাওয়ার এবং ক্যাপিটাল যে গুডস,
সেখানে কিছু ছাড় সুযোগ ব্যবস্থা করা, স্বাস্থ্যক্ষেত্র কিংবা সামাজিক উদ্যোগের জন্য বিশেষভাবে সাহায্য করা সরকারের, এবং গ্রামীণ যে সমস্ত উন্নতি, ছোট ছোট কুটির শিল্প যেখানে রয়েছে, খামার, ছোট ছোট পোলট্রি ফার্ম কিংবা ছোট ব্যবস্থা, মহিলারা মিলে যে উদ্যোগ গ্রহণ করছে গ্রামাঞ্চলে, সেগুলোতে সাহায্য করা। মানে মোটমাট নিচুর দিকে যেটা রয়েছে, যাকে মার্জিনাল, মানে যাকে প্রান্তিক যারা অঞ্চলের মানুষজন রয়েছে, তাদের রিফর্মস করাটা ভীষণভাবে জরুরি, এবং এই কথাটাও কিন্তু মাথায় রাখা হবে। অর্থাৎ এই বাজেটে যেটা আগামীকাল দেখতে চলেছি, বেশ কিছু কভার করার জায়গা রয়েছে, যেরকম ট্যাক্সের ব্যাপার রিলিফের জন্য আশা করা যাচ্ছে, সঙ্গে সঙ্গে রেল সেক্টরের ইমপ্রুভমেন্টের ব্যাপারে এক্সপেকটেশন থাকছে, রিনিউয়েবল এনার্জি ব্যাপারে ইমপ্রুভমেন্ট থাকছে, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, সেমিকন্ডাক্টর রিলেটেড ওস্যাট সিস্টেম বা ওয়াফার সিস্টেম, সেমিকন্ডাক্টর ডিজাইনিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার, এই ধরনের টেকনোলজিগুলোকে অ্যাডভান্সমেন্টের চিন্তাভাবনা, সঙ্গে সঙ্গে প্রান্তিক গ্রামীণ অঞ্চলে যে সমস্ত মানুষজন রয়েছে যারা গরিব বা নিম্নবিত্ত মধ্যবিত্ত, তাদেরকে উন্নতি করা, ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো, কুটির শিল্পক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া, মহিলাদের জন্য বেশ কিছু ধরনের অনুদান দেওয়ার ব্যবস্থা করা, এবং উৎসাহ যোগানো হবে বিভিন্ন ধরনের, যাকে বলা হতে পারে যে এগ্রিকালচারাল সেক্টর, যে সেক্টরটার দিকেও কিন্তু নজর দেওয়া হবে। তাহলে এইভাবে কিন্তু গোটা এক্সপেকটেশন রয়েছে সারা দেশের এই আগামী বাজেটের, এবং আশা করছি ম্যাক্সিমামটাই সরকার রাখতে পারবে বলে এই এক্সপেকটেশন নিয়ে শেষ করছি।